বছরের শুরু হলো পিকনিক দিয়ে। আমাদের গন্তব্য ব্যান্ডেলের মাতৃনিবাস পিকনিক স্পট। সকাল সকাল টোটোতে করে বেরিয়ে পড়লাম। ব্যান্ডেল স্টেশন পেরিয়ে বেশ কয়েকটা পিকনিক স্পট পেরিয়ে পৌঁছে গেলাম মাতৃনিবাস। জায়গাটার নাম রাজহাট। একই জায়গার মধ্যে প্রায় 5টা পিকনিক স্পট আছে, মানে 5টা আলাদা আলাদা গ্রুপের জন্য মাতৃনিবাসে ব্যবস্থা আছে। আমরা পৌঁছে দেখলাম বেশ আগেই পৌঁছে গেছি, তখনও ম্যাক্সিমাম লোকজন এসে পৌঁছতে পারেনি। প্রত্যেকটা গ্রুপের বাউন্ডারি আলাদা, রান্নার জায়গা, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গেল রুম, সাথে ওয়াশরুম যুক্ত কটেজ আর অনেকটা বড় ওপেন এরিয়া দেখে মনটা ভালো হয়ে গেল। এখানে রাজহাঁস, খরগোশ দেখে বাবান ভীষণ আনন্দ পেল। প্রচুর গাছও লাগানো আছে এই জায়গাতে। গরম গরম কচুরি ভাজা হচ্ছে, সাথে আলুর দম, বাঙালির প্রিয় ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু। এর মধ্যে সবাই আসতে শুরু করেছে, কেউ কেউ খুব চেনা, আবার কেউ কেউ নতুন বন্ধু। গল্প, খেলা আর একটা নির্ভেজাল আড্ডা দিয়ে দিনটা শুরু হলো, সাথে সাথে ফটো সেশন। বাচ্চাদের জন্য ওদের নিজেদেরই পছন্দের ফ্রক জাম্প, সবার জন্য প্রাইজ রেখেছে আমাদের সবার প্রিয় নীলাঞ্জন, ওই এই পিকনিকের ম্যানেজার। মিউজিক্যাল চেয়ার একটা ভীষণ মজাদার খেলা, বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের। ও বলতেই ভুলে গেছি, মাঝে স্টার্টার ছিল চিকেন পকোড়া আর মাছ ভাজা। সব মিলিয়ে খুব আনন্দে কাটলো দিনটা, যার রেশ থাকবে বহুদিন। আজ উপরি পাওনা মিশুর জন্মদিন, আর জন্মদিনের একটা সুন্দর কেকও অ্যারেঞ্জ করেছে আমাদের টিম হেড। বাবান আজ বলেছে নিজেই খাবে। রান্না ভীষণ ভালো হয়েছিল। মেনুতে রাইস, ফুলকপির ডালনা, মিক্স ভেজ, আলু ভাজা, মুগ ডাল, মাটন কষা, ফ্রুট চাটনি, পাঁপড় আর স্যালাড দিয়ে দারুণ খাওয়া হলো প্রকৃতির মধ্যে। শহরের খুব কাছের এই পিকনিক স্পট এক কথায় অনবদ্য। গ্রুপ ফটো দিয়ে সবশেষে আজকের পিকনিকটা শেষ হলো।